ঠিক আছে, আজ আমি নিজে কমলা লেবুর শরবত তৈরি করব। এটা বই লিখেছে, আমি কিন্তু বাবু তৈরি করবো না, ঠিক আছে, আমি তৈরি করতে পারি না। যাই হোক, পাটে যোগ। যাই হোক, আজ আমি নিজে কমলা লেবুর শরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলা লেবুর রস দিতে হলো। 300 মিলিলিটার হচ্ছে শরবতের পরিমাণ। শরবতের পরিমাণটা হচ্ছে 300 মিলিলিটার। ঠিক আছে, 54 যারা লিখেছো তারা দেখো, অঙ্ক আমি করছি, দেখো মিলছে কিনা দেখিনি, এবার চেক করে নিয়ে করে। হ্যাঁ, তো 18% কমলালেবুর রস দিতে হলে কত মিলিলিটার কমলালেবুর রস দিলাম হিসাব করি, তো এটা আমাকে বের করতে হবে, তাই তো? একই রকম অঙ্কগুলো, সবগুলো একই রকম, কিচ্ছু নাই অঙ্কগুলোর মধ্যে। হ্যাঁ, দেখা মাত্র অঙ্কগুলো একদম উড়িয়ে দিতে হবে, উড়িয়ে দিতে হবে। ঠিক আছে, একদম উড়িয়ে দিতে হবে দেখা মাত্র অঙ্কগুলো। তো কী লিখতে হবে? দেখো, মোট শরবতের পরিমাণ সেটা আমাকে লিখতে হবে, যেমন যেমন বলেছে। দেখো, মোট শরবতের পরিমাণ, মোট শরবতের পরিমাণ কত গো? 300 মিলিলিটার। মিলিলিটার, ঠিক আছে। তাহলে মোট শরবতের পরিমাণ হচ্ছে 300 মিলিলিটার, বইয়ে বলেছে। শরবতে কমলালেবুর রসের পরিমাণ কত? 18%। তাহলে শরবতে কমলা লেবুর রসের পরিমাণ 18%, তাই তো? তাহলে অতএব শরবতে কমলালেবুর রস দিলাম কতটা সেটা দেখে নিই। অতএব শরবতে কমলালেবুর রস দিলাম দেখো, 300 মিলিলিটারের কিন্তু 18%, তাই না? তাহলে 300 মিলিলিটারের 18%, তার মানে কি 300 মিলিলিটারের আছে, তার মানে এর মানে কি গুণ 18%, মানে সামান্য ভগ্নাংশ যদি প্রকাশ করি, অর্থাৎ এই শতকরা দেওয়া আছে, মানে পার্সেন্টেজ দেওয়া আছে, এটাকে, এটা মানেটা কি? এটা মানেটা হচ্ছে 100-র মধ্যে 18 ভাগ, তাই তো? 18। তাহলে এবার আমরা কাটাকাটি করে দেবো। তাহলে দেখো, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দাও, তাহলে কি পড়ে থাকছে? 3 আর 18। এটা তো কাটাকাটি যাবে না, তার কারণ কি, এটা পাশাপাশি সংখ্যা হচ্ছে। তাহলে 3 18 54, একদম ঠিক করেছো, 54 মিলিলিটার, একদম ঠিক। তাহলে কি হলো? কত মিলিলিটার হলো? 54 মিলিলিটার আনসার হলো, তাই না? 54 মিলিলিটার। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার অঙ্ক। তাহলে চলো